আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গল্প বলি। তারা নিজেরা প্রতিটি বিষয়ে একটি ভালো কাজের একটি গল্প তৈরি করেছে। সপ্তম শ্রেণী সুরমা শাখার শিক্ষার্থীরা এখন আমরা শুনবো তাদের গল্প, নিজ লেখা গল্প। প্রথমে বলবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিমতাজ। গল্পের শিরোনাম বৃদ্ধ মহিলা। আমি স্কুল থেকে যাওয়ার সময় তখন সকাল 9টা, শীতের সকালে চারিদিকে কুয়াশায় ভরা। একজন বৃদ্ধ মহিলা তার বাগান থেকে সে এক ঝুড়ি ভর্তি সবজি তোলে, কিন্তু সে এগুলির ভার নিতে পারছে না। তার বাড়িতে সবজিগুলো নিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এই ব্যাপারটা আমার চোখে পড়ে ও আমি তাকে সবজিগুলো তুলতে সাহায্য করলাম ও তার বাড়িতে সবজিগুলো দিয়ে আসি। ধন্যবাদ মিমতাজকে। এবার নিজের লেখা গল্প বলবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিমি। আমার জীবনে একটি ভালো কাজের গল্পের শিরোনাম অন্ধ ব্যক্তি। একদিন স্কুল ছুটির সময় রাস্তায় অনেক জ্যাম ছিল, তার জন্য একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারছিলেন না। আমি তাকে রাস্তা পার হতে সাহায্য করি এবং তাকে রাস্তা পার করে দেই। ধন্যবাদ হিমিকে। এবার সপ্তম শ্রেণীর সুরমা শাখার শিক্ষার্থী রাজিবুল হাসান তার নিজে লেখা গল্প শোনাবে আমাদেরকে। আমার নাম রাজিবুল হাসান, আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আজ শনিবার, আজ স্কুলের ছুটি, টিফিনের সময় হয়ে যায়। সে সময় নামাজের সময় হওয়ায় আমি নামাজের জন্য প্রস্তুত হই। নামাজের মসজিদে ঢোকার সময় এক বৃদ্ধ মানুষকে দেখতে পাই। তিনি অনেক বৃদ্ধ হওয়ায় আমি সিঁড়ি দিয়ে উঠা নামাতে তাকে সাহায্য করি। ধন্যবাদ রাজীবকে। সপ্তম শ্রেণী মেঘনা শাখার শিক্ষার্থীরা এখন তারা দলে ভাগ হয়ে তারা নিজে লিখিত গল্পে কি ভালো কাজের গল্প লিখেছে সেই ভালো কাজের তালিকা এখন তৈরি করতেছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে তারা যে গল্প লিখেছে গল্পের মধ্যে কি ভালো কাজ রয়েছে সেই ভালো কাজের তালিকা তৈরি করতেছে। দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা তাদের লিখিত গল্পে কি ভালো কাজ রয়েছে তার তালিকা তৈরি করতেছে। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট।